So we studied data path. Data path মধ্যে first we did single cycle. This is the single cycle data path. Single cycle data path PC তে শুধু ক্লক থাকে। So every clock get a new instruction until it finish the second instruction ঢুকে in the second clock. তাহলে প্রতি সাইকেলে একটা করে ক্লক আর প্রতি সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন হয়। ক্লক পার ইনস্ট্রাকশন হচ্ছে 1, ক্লক পার ইনস্ট্রাকশন হচ্ছে 1। তারপরে আমরা আসছি মাল্টি সাইকেলে আসছে এখানে একটা এন্ড অফ ইনস্ট্রাকশন অ্যাড করা হয়েছে। তার মানে ইনস্ট্রাকশন গুলা এই যে এন্ড অফ ইনস্ট্রাকশনটা যখন নাকি অ্যাক্টিভেট হয় তখন নতুন আরেকটা ইনস্ট্রাকশন ঢুকে। আমাদের এরকম যে প্রথম ইনস্ট্রাকশনটা এটা এই পর্যন্ত সাইকেল গেছে 1, 2, 3, 4, 5টা সাইকেল। 5টা সাইকেলের এই কাজটা শেষ হয়ে গেলে পর এন্ড অফ ইনস্ট্রাকশন আসবে, তখন নেক্সট ইনস্ট্রাকশনটা ঢুকবে। একটা একটা করে ইনস্ট্রাকশন যাবে কিন্তু প্রতি সাইকেলে না। এই জন্য এখানে ক্লক পার ইনস্ট্রাকশন লেস দেন 1 হয়, কারণ 1, 2, 3, 4, 5টা ইনস্ট্রাকশনে আর 5টা সাইকেলে একটা ইনস্ট্রাকশন শেষ হয়ে যায়। তাহলে ক্লক পার ইনস্ট্রাকশন হবে কি, তাহলে হবে 5টা সাইকেলে যদি একটা ইনস্ট্রাকশন হয় তাহলে একটা সাইকেলে হবে 5/1। এই জন্য লেস দেন 1 হয়। মাল্টি সাইকেলে ক্লক পার ইনস্ট্রাকশন হয় লেস দেন 1 এর। তো আমরা সাইকেল টাইম ধরি লংগেস্ট ইনস্ট্রাকশনটা, যে ইনস্ট্রাকশনটা সবচেয়ে বেশি সময় নেয় ওইটাকে আমরা না, এখানে লংগেস্ট সাইকেল তো ইয়ের বেলায়, সিঙ্গেল সাইকেলের বেলায়। আমাদের এখানে ফায়দাটা হয় কি, আমার যেমন এই অংশটা আমার এই পর্যন্ত সিঙ্গেল সাইকেলে হয়েছে কি সবগুলা এতটা সাইকেল হইতো, মানে এই ইনস্ট্রাকশনটা শেষ হইতো এইখানে এসে, কারণ লংগেস্ট সাইকেল যেটা এটা এইটুক জায়গায় শুধু শুধু বসে থাকতো সিস্টেমটা। এটার বেলায় এইটুক জায়গায় বসে থাকতো, এটার বেলায় এইটুক জায়গায় বসে থাকতো। কিন্তু এখন মাল্টি সাইকেল হওয়ার কারণে কি হচ্ছে, যখন এন্ড অফ ইনস্ট্রাকশন ইনফরমেশনটা আসে তখনই আমি এটাকে অ্যাড করে ফেলতে পারছি। এখানে যে একটা ভয়েড টাইম ছিল ওই টাইমটা আমার ইউজ হয়ে যাচ্ছে। এই জন্য মাল্টি সাইকেলে আমার প্রোডাক্টিভিটি বেড়ে গেল। টোটাল 5টা বা 4টা ইনস্ট্রাকশন রান করতে সিঙ্গেল সাইকেলে 4টা বড় বড় সাইকেল লাগতো, এখানে আমার 4টা বড় বড় সাইকেল লাগতেছে না, এই সময়গুলো বেঁচে যাচ্ছে। আর একটা কি ফায়দা হচ্ছে, এখানে ওখানে আমার একটা সাইকেল হচ্ছে এত বড়, সাইকেল এত বড় হলে যদি এটা যদি মেগা হার্টস হয়, যে মনে করো 20 মেগা হার্টস, আর এখন সাইকেল হয়ে গেছে তো 1, 2, 3, 4, 5, মানে একটা সাইকেল আগের একটা সাইকেলের 1/4 হয়ে গেছে। একটা সাইকেল 1/4 তো না, 1, 2, 3, 4, 5, 1/5। তার মানে আমার ফ্রিকোয়েন্সি এখন 5 গুণ বেড়ে গেছে। সিঙ্গেল সাইকেলে যদি হয়তো 20 মেগা হার্টস, তাহলে এটাতে হবে 5, 6, 20, 120 মেগা হার্টস হয়ে যাবে। সেই জন্য আমি যত নাকি এগুলাকে ছোট ছোট করতে পারবো প্রকোষ্ঠগুলা, আর নাম্বার অফ সেকশন বাড়াইতে পারবো, তত আমার ফ্রিকোয়েন্সি বাড়তে থাকবে। তো এই দুইটা লাভ। তো মাল্টি সাইকেলের পরে আমাদের আসতেছে পাইপলাইনটা বুঝাইতে গিয়া ওই ওখানে চলে যায়। পাইপলাইনটা ভালো বোঝা যাবে এখানে না। এই যে পাইপলাইন বুঝাতে এখানে আসলাম। আমার তো মাল্টি সাইকেল ছিল, আমি মনে করি যে একটা লন্ড্রিতে প্রথম পয়সা দিয়ে আমাদেরকে সিরিয়ালি দাঁড়াইতে হয়। তো এইগুলা একটা ইনস্ট্রাকশন এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি। তো প্রথম ইনস্ট্রাকশনটা গেলে পরে এটা হচ্ছে ওয়াশার, হ্যাঁ এটা হচ্ছে ওয়াশার, তারপরে ড্রায়ার, তারপরে ফোল্ডার, তারপরে সে পয়সা দিয়ে বের হয়ে আসলো। তো প্রথম যখন এ আসলো, এটা এই অংশটা ওয়াশ করলো, তারপরে ড্রাই করলো, তারপরে ফোল্ডিং করলো তার কাপড়গুলা, সে চলে গেল। যাওয়ার পর তারপরে নেক্সট ইনস্ট্রাকশন ঢুকলো।
তো এই নেক্সট ইনস্ট্রাকশন ঢুকতে ঢুকতে তার মানে এই পুরো সময়টায় এতটুকু সময় এটা কিন্তু বসেছিল। তো পাইপলাইনে চিন্তা করলো কি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল লন্ড্রি, মাল্টি সাইকেল যেটা। তো আমরা যদি এই কাজটা এখানেই করে ফেলতে পারি, বিয়ের কাজটা, তাইলে হবে কি, এটা শেষ হওয়ার পরে এখানে এই অংশটা এখানে কাজ করতে থাকবে। ওটাকেই বলা হয়েছে পাইপলাইন। এখানে এটা যখন নাকি ফার্স্ট স্টেজটা ওয়াশিং এর কাজ শেষ করে ফেললো, বিটা তখন ওয়াশিং এর কাজ শুরু করে দিল, আর এটা চলে গেল ড্রায়ারে। তারপরে এরা দুইটা যখন এই অংশটা শেষ করলো, সিটা চলে আসলো ওয়াশারে, এ চলে গেল ড্রায়ারে, এ চলে গেল ফোল্ডিং এ। তারপরে ডিটা যখন আসছে, তো এখানে যেহেতু মোট 4টা স্টেজ, 1টা 2টা 3টা 4টা, এই যে আমরা প্যারালালি 4টা ইনস্ট্রাকশন একসাথে রান করে দিতে পারছি। পাইপলাইনিং একটা সুবিধা। তো প্যারালালি একসাথে মাল্টিপল ইনস্ট্রাকশন, কিন্তু মাল্টাই সাইকেল ইনস্ট্রাকশনে একটা ইনস্ট্রাকশনই পাইপলাইনের মধ্যে থাকতো, সিঙ্গেল সাইকেলেও একটা ইনস্ট্রাকশনই থাকতো, মাল্টিপল ইনস্ট্রাকশন থাকতে পারতো না। তো আমার এখানে যদি নাম্বার অফ স্টেজ, এগুলোকে এক একটাকে স্টেজ বলা হয়, নাম্বার অফ স্টেজ যদি বাড়ে তাহলে নাম্বার অফ প্যারালাল ইনস্ট্রাকশন আমাদের বেড়ে যাবে। তো এখানে ফায়দা হচ্ছে কি, প্রথম ইনস্ট্রাকশনটা, ইনস্ট্রাকশন এ শেষ হচ্ছে এখানে, কিন্তু ইনস্ট্রাকশন বি কিন্তু এইখানে গিয়ে শেষ হচ্ছে না, ইনস্ট্রাকশন বি নেক্সট সাইকেলই শেষ হয়ে যাচ্ছে, সিটা তারপরটাতে শেষ হচ্ছে, ডিটা তারপরটাতে শেষ হয়ে যাচ্ছে। তো ফলে প্রতি স্মলার সাইকেলেই আমাদের আউটপুট পাচ্ছে। তো যার জন্য এখানে মেগা হার্টজ বাড়ে নাই, মেগা হার্টজটা বাড়ে নাই। মেগা হার্টজ কারণ কি, এটা হচ্ছে সাইকেল টাইম, সাইকেল টাইম যেহেতু তার ইনভার্স হচ্ছে আমাদের স্পিড। মেগা হার্টজ বাড়ে নাই, কিন্তু আমাদের থ্রুপুট বাড়ছে। থ্রুপুট মানে কি, আমার আউটপুট, সাইকেল প্রতি সাইকেলেই আমরা এক একটা করে আউটপুট পাই যাচ্ছি। শুরুটাতে একটু বেশি সময় লাগে, তো যার জন্য এটা আমাদের জন্য অনেক প্রোডাক্টিভিটি বাড়াই দিবে। এই জন্য বলা হয়েছে লেটেন্সি যত কম হবে, পাইপলাইন ডাজ নট হেল্প লেটেন্সি, এই যে হেল্প, লেটেন্সিকে হেল্প করে নাই, মানে ফ্রিকোয়েন্সি বাড়ে নাই অন সিঙ্গেল টাস্ক, ইট হেল্পস থ্রুপুট, থ্রুপুটটা বেড়ে গেছে, তো তাড়াতাড়ি বেশি কাজ হয়ে যায়। মাল্টিপল টাস্ক অপারেট সাইমultaneously, অনেকগুলা মাল্টিপল টাস্ক একসাথে অপারেট করতেছে। তারপর হচ্ছে নাম্বার অফ পাইপস কতটা, কত স্পিড আপটা কত হয়েছে, মানে আমার যত বেশি স্টেজ হবে তত এই সেকশন গুলো ছোট হবে, সেকশন গুলো তত ছোট হবে, আর যত ছোট হবে তত আমার স্পিড আপ হবে। তার মানে এই পাইপ স্টেজ যত বাড়াবো তত আমার স্পিড আপ হবে তত বেশি। আর এই স্টেজটা নির্ভর করবে, স্টেজের টাইমটা নির্ভর করে, মনে করো ওয়াশিং এ কম সময় লাগে কিন্তু ড্রাইং এ সবচেয়ে বেশি সময় লাগে, ফোল্ডিং এও এত সময় লাগে না, বেরিয়ে যেতেও, চেক আউট করতে এত বেশি সময় লাগে না, কিন্তু ড্রাইং এ সবচেয়ে বেশি সময় লাগে। তো ড্রাইং এরটা যত বেশি সময় লাগে, এইগুলা সবগুলাতে সমানভাবে দিতে হবে। আর নাহলে কি হবে, আমি যদি ড্রাইংটা শুরু করলাম কিন্তু ড্রাইংটা শেষ হইলো না, তারপরেই এখানে যদি আমি, এটা তো শেষ হয়ে যাবে কারণ এটা ছোট, তখন আমি আরেকটা নতুন ঢুকাই দিলাম, কিন্তু এ কিন্তু আবার এখানে যেতে পারবে না, তাহলে মিক্স আপ হয়ে যাবে। তো যার জন্য যেটা, যে স্টেজটা নাকি লংগেস্ট, ওই লংগেস্ট অনুযায়ী সবগুলা স্টেজ ইকুয়াল ডিস্ট্রিবিউশন হতে হবে। এখানে যেরকম নাকি 30 ধরা হয়েছে, 30 মিনিট করে প্রত্যেকটাকে, হয়তো দেখা গেলো যে ড্রায়ারটার দরকার হয় 30 মিনিট, কিন্তু ওয়াশারে হয়তো 20 মিনিটে হয়, ফোল্ডিং এ মনে করো 20তে হয়, চেক আউটে 20 মিনিট হয়। এটা আমার এই ড্রায়ারটা সবচেয়ে বেশি দেখে সবগুলা কি আমার 30 করতেছে। তো এইখানেও আমার তাহলে কিছু কিছু সময় বেঁচে যাচ্ছে, থেমে যাচ্ছে, কিন্তু ওইটা আমরা ইউজ করতে পারতেছি না, কিন্তু টোটাল থ্রুপুট আমার বেড়ে যাচ্ছে। তো ওভারহেড হচ্ছে এটা, টাইম টু ফিল আপ দা পাইপলাইন, পাইপলাইনটা ফিল আপ করতে যে সময়টা লাগে, এই সময় পর্যন্ত আমরা কোনো আউটপুট পাচ্ছি না, তারপরে প্রতি সাইকেলে আমরা আউটপুট পাচ্ছি। তো এই জিনিসটাই
আমি এখানে হাতে লেগে করছি। আমি হাতে লেগে করছি যে সিঙ্গেল ALU can execute add and sub operation in same instruction cycle time but in different type stage। মানে দুইটা ইনস্ট্রাকশন এডিশন এবং সাবস্ট্রাকশন, দুইটা এডিশন একই পাইপলাইনে কাজ করতেছে দুইটা স্টেজে। তার মানে প্যারালালি হচ্ছে, একটা ইনস্ট্রাকশনের অ্যাড হচ্ছে আর একটা ইনস্ট্রাকশনের সাব হচ্ছে পরপর, কিন্তু প্যারালালি কাজ হচ্ছে। সেই জন্য এইটার স্টেজগুলো হচ্ছে কি, একটা হচ্ছে ফ্যাচ, IFN ইনস্ট্রাকশন ফ্যাচ, ইনস্ট্রাকশন ডিকোড, ইনস্ট্রাকশন এক্সিকিউশন, তারপরে মেমোরি থেকে ডেটা নেওয়া, তারপর হচ্ছে রাইট ব্যাক। তো আমার এখানে যখন ফ্যাচের কাজটা শেষ হয়ে গেল, মাল্টি সাইকেলে বলা হয় যে এই ইনস্ট্রাকশনটা পুরোটা শেষ না হওয়া পর্যন্ত আরেকটা ইনস্ট্রাকশন নেওয়া যাবে না। তো আরেকটা ইনস্ট্রাকশন নিতে হইতো এখানে গিয়ে, এটা শেষ হইলে পর তারপরে নিতে হইতো এখানে। পাইপলাইনে আমরা করতেছি কি, এটা যেহেতু ফ্রি হয়ে গেছে, তাহলে আমরা এইটার মধ্যে নতুন আরেকটা ইনস্ট্রাকশন দিয়ে দিই, আর এখানে ডিকোডটা যখন ফ্রি হবে তখন সে এখানে ডিকোডে যাবে। এ যখন ডিকোডে চলে গেল তখন আবার IF-টা ফ্রি হয়ে গেছে, তখন আরেকটা ইনস্ট্রাকশন এখানে চলে আসছে। এইভাবে চলতে থাকে। তো এদের মধ্যে যে নাকি লংগেস্ট, সাধারণত এক্সিকিউশনটা বা মেমোরিটা সবচেয়ে সময় বেশি নেয়, এই জন্য ওই পরিমাণ সময় সবাইকে দিতে হবে। এই জন্য কেউ তো আগে, যেমন ইনস্ট্রাকশন ফেজটা আগেই শেষ হয়ে গেলেও এই ইনস্ট্রাকশন আসতে পারবে না যতক্ষণ না ওই এটার জন্য যে একটা বাইন্ডিংস দেওয়া হয়েছে যে না এতটা টাইম পরে তুমি নতুন আরেকটা নিতে পারো। এই জন্য একটা ওভারহেড এসে পড়ে আমাদের এই পাইপলাইনের মধ্যে, আমাদের ডেটা পাথের মধ্যে মাঝে মাঝে ল্যাচ বসাইতে হবে, যেটা নাকি গেট হিসেবে কাজ করবে, হোল্ড করে রাখবে। তো এই জন্য এখানে এই যে আসছে এই অংশটা হচ্ছে ফ্যাচ, এই যে অংশটা ফ্যাচ। এই ফ্যাচটা কাজটা হচ্ছে এই পর্যন্ত, মেমোরি থেকে ইনস্ট্রাকশনটা নেওয়া পর্যন্ত। এটা যদি তাড়াতাড়ি হয়ে যায়, এটা এসে এইখানে একটা টেম্পোরারি স্টোরেজ বা রেজিস্টার বা ল্যাচ এখানে রাখা হয়। এখন এখানে যতক্ষণ পর্যন্ত ক্লকটা না আসবে ততক্ষণ পর্যন্ত এই অংশটা এখানে যেতে পারবে না। এই জন্য প্রত্যেকটার মধ্যে, যেমন ফেচ আর ডিকোডের মাঝখানে ফেচ ডিকোড ল্যাচ দেওয়া আছে, ডিকোড আর এক্সিকিউশনের মাঝখানে এই ল্যাচটা দেওয়া আছে, প্রত্যেকটার মধ্যে এক একটা করে ল্যাচ দেওয়া আছে, সবগুলা সিগন্যালেরই ল্যাচ গুলা আছে। তো এখন এই ক্লকটাই সব জায়গাতেই আছে, এই জন্য ক্লক ডিজাইনটা একটু টাফ হয়। তো এখানে এন্ড অফ ইনস্ট্রাকশনটা নাই, আর ক্লকটা হচ্ছে মাল্টি ক্লকের ক্লক, যে এক একটা স্টেজে যতটুকু সময় লাগে এটা হচ্ছে সেই ক্লক। তো এখানে বলা হয়েছে ফ্যাচ ইনস্ট্রাকশন ফ্রম মেমোরি এভরি সাইকেল, তারপরে ইনক্রিমেন্ট প্রোগ্রাম কাউন্টার, রাইট স্টেট টু ID রেজিস্টার। তার মানে এটা কাজ শেষে গেলে এটা এখানে জমা করে রাখবে, তারপরে যখন নাকি ক্লক আসবে তখন নতুন, সেই কাজ শেষ করে বলবো একটু আগে, তাহলে সে এখানে অপেক্ষা করতে পারবে। তো যখন নাকি ক্লকটা আসবে তখন এই ডেটা নতুন ইনস্ট্রাকশন আসবে, ওই সময় ওই ক্লকটা এইখানেও আসবে, কারণ এই ডেটাগুলো এই পাশে চলে যাবে। তো যখন নাকি এই পাশে যাবে তখন কি করবে, ডিকোড অফ কোডস, মানে এদিকে যে কন্ট্রোল কন্ট্রোল পার্টে চলে আসবে অফ কোডটা, ইনস্ট্রাকশনের একটা পার্ট তো অফ কোড এখানে আসবে, আর অপারেন্ট গুলা যাবে রেজিস্টারে, তারপরে কন্ট্রোল সিগন্যাল তৈরি হবে, এই কন্ট্রোল সিগন্যাল গুলা তৈরি হচ্ছে। তারপরে রিড অপারেন্টস ফ্রম রেজিস্টার, রাইট স্টেট ইন। আচ্ছা, এখন এই সবগুলা ইনফরমেশন ID মধ্যে লিখে রাখতে হবে। সে তাহলে এইখান থেকে রেজিস্টার থেকে ডেটা টাই না এই রেজিস্টারে রাখবে, এই রেজিস্টার থেকে এই রেজিস্টারে রাখবে। তার মানে ALU আগে সরাসরি এই দুইটা রেজিস্টার থেকে পাইতো, ইন্টারমিডিয়েট অন্য দুইটা রেজিস্টার থেকে পাবে। তারপরে এখানে এক্সিকিউশনের কাজ হবে, এক্সিকিউশনের কাজের মধ্যে যদি আমার জাম্প ইনস্ট্রাকশন থাকে, জাম্প ইনস্ট্রাকশন যে অফসেটটা আছে এই অফসেটটা এখানে এডিশন হয়ে নতুন ব্রাঞ্চটা তৈরি হবে, নতুন ব্রাঞ্চটা এখানে এসে নতুন পিসিতে আসবে। তো এখানে কি করতেছে, ALU অপারেশন করবে কন্ট্রোল ফ্লো, কন্ট্রোল ফ্রম এটা থেকে এখানে কন্ট্রোল গুলো আসবে, তারপরে অপারেন্ট গুলো আসবে, তারপরে ক্যালকুলেট ব্রাঞ্চ ইনস্ট্রাকশন, এখান থেকে ব্রাঞ্চ ক্যালকুলেট করবে, আর EXE MEM এটার মধ্যে
রেজাল্ট গুলা, এই রেজাল্টটা ব্রাঞ্চের আউটপুটটা আর কন্ট্রোল সিগন্যাল গুলা, এখান থেকে যে কন্ট্রোল সিগন্যাল গুলো তৈরি হয়েছে এলইউতে ইউজ হবে, বাকিগুলো এখানে গিয়ে জমা হয়ে যাবে আর ব্রাঞ্চেরটা এখানে জমা হয়ে থাকবে। তারপরে এখানে আসার পর যেটা মেমোরিতে যাবে, মেমোরি যদি অ্যাড্রেস হয় তাহলে মেমোরি অ্যাড্রেসে গিয়ে ডেটা স্টোর করবে, নাহলে ডেটা রিড করবে, করে এইখানে ইয়া করে রাখবে। আর এখানকার যে কন্ট্রোল সিগন্যাল গুলো আসছিল ওই কন্ট্রোল সিগন্যাল গুলো এদিকে আবার বাইপাস করবে, করে যে যে কন্ট্রোল সিগন্যাল গুলো এখানে লাগবে, হয়তো মেমোরি রিড হতে পারে, মেমোরি রাইট হতে পারে, ওই অংশগুলা এখানে আসবে। যেমন লোড স্টোর অ্যাড্রেসটা আসবে, এএলইউ রেজাল্ট আসবে। এএলইউ রেজাল্ট যদি অ্যাড্রেস না হয়, সরাসরি ডেটা হয়, তাহলে এখানে চলে যাবে। আউটপুটটা রিড অর রাইট, মানে মেমোরিতে রিড করবে না রাইট করবে, সেই কন্ট্রোল গুলো এখানে আসবে। আর ফাইনালি এই সমস্তগুলা মেমোরি এবং রাইট ব্যাকের মধ্যে লাগবে, রেজাল্ট এএলইউ রেজাল্ট অথবা ডেটা, মেমোরি থেকে ডেটাটা, আর কন্ট্রোল বাকি যে কন্ট্রোল গুলো আছে এই কন্ট্রোল গুলো এখানে থাকবে। তারপরে এখানের অংশটা এইখানে যাবে, এখানে গিয়ে রাইট ব্যাকে রেজাল্ট আসবে, হয় ডেটাটা লোড করবে, অথবা এএলইউ রেজাল্ট আসবে। আর এখানকার রিড রাইট রেজিস্টারের কন্ট্রোলটা, এখানে রিড রাইট রেজিস্টারের কন্ট্রোলটা এখান থেকে যাবে, ওইটা হয় এখানে রেজিস্টারে ব্যাক করে হয় লিখবে, নাইলে এখান থেকে রিড করবে। এই গেল আমার পাইপলাইন। পাইপলাইনের যদি কোশ্চেন আছে তাহলে পাইপলাইনে এই সমস্ত জিনিসগুলো দিতে হবে, আর এই অংশগুলা একটু ডিটেলস দিতে হবে। তারপর হচ্ছে আইএলপি। আইএলপি মানে হচ্ছে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম। আইএলপির আগে আমি আরেকটা জিনিস আলোচনা করি, সেটাকে বলা হয় সুপার স্কেলার। একটা হচ্ছে স্কেলার আর এটা হচ্ছে সুপার স্কেলার। স্কেলার হচ্ছে যে আমার প্রত্যেকটা স্টেজে একটা করে ইউনিট আছে, এই রেজিস্টার ফাইলটা এখানে আছে, এখানে হচ্ছে পিসি, প্রোগ্রাম কন্ট্রোলার বা প্রোগ্রাম কাউন্টার, এখানে আছে রেজিস্টার ফাইলটা, এখানে হচ্ছে এএলইউ, এখানে হচ্ছে ডেটা, ডেটা মেমোরি, তারপরে এখান থেকে রাইট ব্যাক। তো প্রত্যেকটাতে একটা করে এলিমেন্ট আছে, একটা করে এলিমেন্ট আছে। এইরকম যদি হয় এটাকে বলে স্কেলার পাইপলাইন। স্কেলার পাইপলাইনে একটা স্টেজে একটা ইনস্ট্রাকশনে ইয়া হচ্ছে, কাজ করতেছে। একটা স্টেজে একটা একটা স্টেজে একটাই কাজ করতেছে, মানে এখানে শুধু একটাই আইএফ, এখানে দুইটা আইএফ নাই, এখানে শুধু একটা আইএফ। তো এখন একটা উদাহরণ আমি বলি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা যে অপারেশন থিয়েটারে নিয়ে যাই লোকজনকে, মনে করো বেবি হবে, তো মাদারটাকে, মাকে নিয়ে যাওয়া হলো ইয়ের মধ্যে, প্রথম রিসিপশনে নিয়ে গেলাম। রিসিপশনে বেশি সময় লাগে না, ঘন্টাখানেক সময় লাগে। রিসিপশনের পরে দেওয়া হয় প্রি, কি বলে, প্রি অপারেশন। একটা হচ্ছে পোস্ট অপারেটিভ আর একটা হচ্ছে প্রি অপারেটিভ। অপারেশন করার আগের সময়টা এখানে সে এখানে থাকতেছে, প্রিপারেশন নিতেছে, এখানে মনে করো 1 ঘন্টা লাগে। এখন এই অপারেশন যখন করতে আসছে, এখন ডাক্তাররা প্রথম কাটবে, তারপর বেবিটাকে বের করবে, তারপর আবার সেলাই করবে, সময় অনেক লাগে। এখানে মনে করলাম যে আমার 2 ঘন্টা সময় লাগে, এখানে লাগতো 1 ঘন্টা করে, এখানে 2 ঘন্টা সময় লাগে। তো আমি অপারেশন থিয়েটারটাকে তো আবার 2 ভাগ করতে পারবো না, 1 ঘন্টা 1 ঘন্টা করে ফেললাম, তাহলে 2 ভাগ করতে পারবো না। একটা রাস্তা হচ্ছে, যেহেতু এটা 2 ঘন্টা সময় লাগে, তো সবগুলোকে 2 ঘন্টা করে দিলাম, তাহলে সে 1 ঘন্টায় কাজ শেষ করে বসে থাকবে, কেউ 1 ঘন্টা কাজ করে বসে থাকবে। এখানে 2 ঘন্টা সময় লাগবে, তারপর এখানে আসবে, এখানেও 1 ঘন্টা শেষ হয়ে আর 1 ঘন্টা বসে থাকবে। এই যে একটা মিস ইউজ হচ্ছে, মানে লস হয়ে যাচ্ছে সময়টা, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আমরা অপারেশন থিয়েটারটাকে তো 2 ভাগ করতে পারি না, বলে যে একজনের শুধুমাত্র পেটটা ওপেন করে দিবে, আরেকজনের বেবিটা বের করে সেলাই করে দিবে, এইভাবে তো 2 ভাগ করা যাবে না। এগুলোকে বলে অ্যাটমিক ফাংশন, মানে এই ফাংশনটাকে আবার ভাগ করা যায় না। তো অনুরূপভাবে আমাদের কম্পিউটারেও কিছু কাজ আছে যেগুলো নাকি আমরা আর ভাগ করতে পারি না। এরকম একটা হচ্ছে এক্সিকিউশন ইউনিট, যে এক্সিকিউশন চলতেছে, মাঝখানে আমি ভাগ করে দিলাম, এই জিনিসটা
করা খুব কঠিন। তো এখানে এই জন্য করলো কি, বলে যে এটা যেহেতু ডবল টাইম নেয়, তাহলে এখানে যদি দুইটা থিয়েটার, অপারেশন থিয়েটার রাখা যায়, যে লালটা আর সাদাটা, তো আমার যে এখানে 1 ঘন্টা পরে কালোটা হয়ে গেল, 1 ঘন্টা পরে এখানে চলে আসলো, তো নতুন লালটা এখানে ঢুকলো, লালটা এখানে ঢুকার পরে এই 1 ঘন্টা পরে সে করলো কি, এখানে ঢুকে গেল এই কালো লাইনটাতে। তো 1 ঘন্টা পরে এখানে আসলো, আসার পরে তখন লালটা এখানে আসলো। তো 1 ঘন্টা পরে লালটা এখানে ঢুকলো, কিন্তু সে তো বের হইতে পারেনি, কারণ এখানে তার 2 ঘন্টা লাগতেছে। তো এখন এইখানে আমার দুইটা প্যারালেলি চলতেছে, সে শেষের 1 ঘন্টার কাজ করতেছে, আর এ প্রথম 1 ঘন্টার কাজ করতেছে, কিন্তু একটা ইউনিটের মধ্যে সম্ভব না, একটা অপারেশন থিয়েটারের মধ্যে এটা করা সম্ভব না। এই জন্য দুইটা প্যারালেলি অপারেশন থিয়েটার আমরা রাখলাম। এই যে দুইটা পুরা পাইপলাইনটা একই রকম, কিন্তু যেটা নাকি লংগেস্ট টাইম নেয়, যে স্টেজটা নাকি লংগেস্ট টাইম নেয়, ওখানে আমরা করলাম কি, যে মাল্টিপল ফাংশনাল ইউনিট দিয়ে দিলাম, সেটাকে বলে সুপার স্কেলার। তাহলে আমার কি করতেছে, এইখানে আমার দুইটা অপারেশন থিয়েটারে কাজ হচ্ছে, কিন্তু একটাতে হচ্ছে সেকেন্ড হাফের কাজ, আর এটা হচ্ছে ফার্স্ট হাফের কাজ। তারপর ওর যখন সেকেন্ড হাফের কাজ শেষ হয়ে যাবে, থার্ডটা তখন আবার এখানে চলে আসবে, আর এ তখন সেকেন্ড হাফের কাজ করবে। তো ফলে হবে কি, আমার এইখানকার যে 1 ঘন্টা করে করি সবগুলা, এখানেও আমরা 1 ঘন্টা পর পরই পাচ্ছি। তো এইটাকে বলা হয় সুপার স্কেলার। সাধারণত 4 ওয়ে সুপার স্কেলার, মোস্ট অফ দা নাওএডেজ যে ডিজাইন গুলা করা হয়, এখানে 4টা এক্সিকিউশন থাকে, সাধারণত 4টা এক্সিকিউশন। দেখা যায় যে এইগুলাকে আমরা 1/4 টাইমে, এখানকার 1/4 টাইমে এই কাজগুলা করে ফেলতে পারি। এইখানে আমাদের পুরা 4 গুণ সময় লাগে। এই জন্য আমাদের 4টা যদি থাকে, 4টা ফাংশন একসাথে প্যারালালি হচ্ছে, কিন্তু বিভিন্ন বিভিন্ন স্টেজে, এটার বিভিন্ন স্টেজে, কিন্তু স্টেজটাকে ভাগ করা হয়নি। এটা এটা হয়তো 1/4 হবে, তারপর একটা সেকেন্ড 1/4, তারপর একটা থার্ড 1/4, তারপর একটা ফোর্থ 1/4, এইভাবে করা, এটাকে বলে সুপার স্কেলার। বুঝে গেছে? তো এই সুপার স্কেলার আমরা যে কোনো স্টেজেই হইতে পারে, যে এক্সিকিউশন স্টেজেই হবে এমন না। রেজিস্টার ফাইলেও, যদি রেজিস্টার ফাইলটা যদি খুব কমপ্লেক্স হয়ে যায়, এখানে যদি সে সময় বেশি লাগে, তাহলে ওখানেও হইতে পারে। এই যে এখানে এটা দেখানো হয়েছে, এই যে সুপার স্কেলার ডিকোডিং, ডিকোডিং তো রেজিস্টার সেকশনে হয়, সুপার স্কেলার ডিকোডিং হলে তাহলে এখানে এটা ডবল লাইন হয়ে গেছে। এই যে এখানে এখানে দুই সেট অফ রেজিস্টার ফাইল আছে, এখানে যেরকম নাকি 2 সেট অফ এক্সিকিউশন আছে, এখানে রেজিস্টার থাকবে 2 সেট রেজিস্টার ফাইল থাকবে। অথবা এক্সিকিউশন, সুপার স্কেলার এক্সিকিউশন হতে পারে, অথবা সুপার স্কেলার মেমোরি অ্যাক্সেস, এরকম ভাবে বিভিন্ন স্টেজে হইতে পারে। তারপরে একটা বাইপাস কথা আছে, বাইপাসটা তোমরা আর পরে পড়বা, বাইপাসটা করা যেতে পারে। যাই হোক, মোট কথা, সুপার স্কেলার সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই এই জায়গাটাতে করা হয়, এই জায়গাটাতে সুপার স্কেলার করা হয়। তো এটা গেল একটা। সুপার স্কেলারের পর আসতেছে আমরা যেটা পড়ছিলাম ওটাতে যাই। সুপার স্কেলারের পর আসছে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম। তার মানে মাল্টিপল ইনস্ট্রাকশন আমার একসাথে কাজ করবে। তো মাল্টিপল ইনস্ট্রাকশন করতে হইলে আমার মাল্টিপল লাইন থাকতে হবে এখানে। আচ্ছা ঠিক আছে, তাও একটু দেখাই নিই, এটা তো আমাদের সুবিধা হবে। এই যে দুইটা দুইটা করে ইনস্ট্রাকশন, দুইটা দুইটা করে ইনস্ট্রাকশন আছে। আমরা এখানে ইচ্ছা করে দুইটা ইনস্ট্রাকশনের মধ্যে একটাকে থাকে লোড স্টোর, আর একটাকে লোড স্টোর ছাড়া। আর লোড স্টোরটা রিলেটেড টু মেমোরি, আর অন্যটা মেমোরির সাথে রিলেটেড না। তো ফলে আমাদের হয় কি, এই যে সুপার স্কেলার আমরা করছিলাম, সুপার স্কেলারের একটা যাচ্ছে মেমোরিতে, আর একটা মেমোরি ছাড়াই যাচ্ছে। তো সাধারণত কি করা হয়, একটা প্রোগ্রাম যখন লেখা হয়, প্রোগ্রামে সাধারণত দেখা যায় শুরুর দিকে 2-3টা লোড হয়, হয়ে সেটা তারপরে এক্সিকিউশন চলে। মনে করো ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল তোমরা প্রোগ্রামটা যদি নিজেরা দেখো, ফ্যাক্টোরিয়াল 5 যদি হয়, তাহলে কি হবে, 1 এর সাথে 2 এর গুণ হবে, 2 এর সাথে 3 এর গুণ হবে, 3 এর সাথে 4 গুণ হবে, 4 এর পরে 5 গুণ হবে। এই টোটালটা গুণ হলে 4 বার গুণ করার পর আমার ফ্যাক্টোরিয়ালটা পাওয়া গেছে। আমি কার ফ্যাক্টোরিয়াল করলাম, আমি 5 এর ফ্যাক্টোরিয়াল করলাম। তা আমি লোড করব প্রথম কি, শুধু 5, তারপরে আমার ফ্যাক্টোরিয়ালের কাজটা শুরু থাকবে। তাহলে আমি একটা লোডের পরে 5 বার আমি
অন্য এক্সিকিউশন করছি। এই জন্য দেখা যায় যে লোড স্টোর খুব একটা হয় না, কিন্তু অন্য এক্সিকিউশন গুলা বেশি হয়। তো ফলে এটা করলো কি, সুপার স্কেলারের কনসেপ্টটা এনে এখানে দুইটা, একটা মেমোরির মধ্যে দিয়ে গেল আর একটা মেমোরি ছাড়া গেল। এই জন্য আমরা প্যারালালি দুইটা ইনস্ট্রাকশন চালাইতে পারতেছি, কিন্তু আমার ডেটা পাথ কিন্তু একই, শুধু একটু জায়গায় আমরা চেঞ্জ করছি, যে সুপার স্কেলার পরে মেমোরিটা একটাতে রাখছি আরেকটাতে মেমোরিটা রাখি, কিন্তু আসলে একই ডেটা পাথ। মেমোরিটা এই মেমোরিটা তো আসলে সিপিইউর ভিতরে না, এরা দুইজনই বাইরে। তো যার জন্য আমার যে ডেটা পাথটা, এইটার ডেটা পাথটা আর এটার ডেটা পাথটা প্রায় একই রকম, কিন্তু এইটাও মেমোরিতে গেছে, এটার বেলাও এইটাতে মেমোরি গেছে, আবার এটার বেলাও এটা এই মেমোরিতে গেছে, কিন্তু এই মেমোরিতে এটা যায় নাই, এটা শুধু গেছে। তো এই জন্য এটাকে বলে ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম বলা হয়। তো ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম দুই রকম হয়, একটা হচ্ছে স্ট্যাটিক মাল্টি ইস্যু আর একটা হচ্ছে ডাইনামিক মাল্টি ইস্যু। স্ট্যাটিক মাল্টি ইস্যুতে আমরা বলে দিব যে কয়টা করে ইনস্ট্রাকশন নিবে, একদম ফিক্স করে দিব। এটা সাধারণত কম্পাইলার করে, কম্পাইলারে এই জিনিসটা করে। কম্পাইলার কি করে, কম্পাইলার এই যে এখানকার যে একটা একটা ব্রাঞ্চ বা এলিউট ফাংশন, এটার পরে লোড স্টোরেরটা, কিন্তু প্রোগ্রামটা তো লেখা হয়েছিল লোড স্টোর, তারপরে অনেকগুলো এলিউ অপারেশন, তারপরে আবার এক সময় হয়তো লোড স্টোর আসছে। এই যে পেয়ারিং করা, এই পেয়ারিং করার কাজটা এলিউ করে ফেলে, প্রোগ্রামটাকে নতুন করে সাজায়া দুইটা দুইটা পেয়ার করে এই ডেটা পাথের কাছে পাঠায়। এই জন্য এটা হচ্ছে স্ট্যাটিক, বলে দেওয়া যে মোট কয়টা করে পাঠাবে। এখানে কম্পাইলার যে ডিসিশনটা নিল ওইটার উপর আমরা আর কিছু করতে পারি না। কিন্তু ডাইনামিকটা হচ্ছে কি, ডাইনামিকটা হচ্ছে হার্ডওয়্যার নিজে ডিসিশন নেবে। এই জন্য এটা একটাও পাঠাইতে পারে, মাল্টিপলও পাঠাইতে পারে। এই আমরা যে এটা দেখেছি এটা হচ্ছে টু ইস্যু মেশিন, তার মানে দুইটা দুইটা ইনস্ট্রাকশন যাচ্ছে। টুইন বলে না, দুইটা বাচ্চা হইলে তাহলে টুইন, তিনটা বাচ্চা হইলে ট্রিপলেট। তো এরকম এটা হচ্ছে দুইটা দুইটা করে নিচ্ছে, তাহলে টু ইস্যু, আর তিনটা করে নিলে থ্রি ইস্যু। ম্যাক্সিমাম আজকাল যে সিপিইউ গুলা হয় ওগুলা 4 ইস্যু মেশিন হয়, তার মানে চারটা করে এএলইউ এখানে থাকে 4 ইস্যু মেশিন সাধারণত। তো এইখানে ডিজাইনে কিছু চেঞ্জ আনতে হয়। কি চেঞ্জ আনতে হয়, যেমন এখানে রেজিস্টারটা শুধু এখানে যদি একটা থাকতো তাহলে শুধু কালো লাইন গুলা দরকার হতো, তাহলে এই রেজিস্টারে ঢুকতো এটা এসে এই একটা দুইটা। কিন্তু এখন এখানে দুইটা ইনস্ট্রাকশন একসাথে আসতেছে, দুইটা ইনস্ট্রাকশন একসাথে আসার কারণে রেজিস্টারে কি হচ্ছে, একটা দুইটা, আবার এখান থেকে দুইটা, একটা দুইটা, মোট চারটা ইনপুট হচ্ছে। আর এখানে রেজিস্টারে এই রাইট ব্যাক থেকে এখানে একটা আসতেছে, রাইট ব্যাক থেকে এখানে আরেকটা আসতেছে, দুইটা আউটপুট, দুইটা, চারটা ইনপুট হয়ে যাচ্ছে। এই জন্য টু ইনপুট পোর্ট, এই যে রেজিস্টারের এই জন্য ইয়েটা চেঞ্জ হয়ে যায়। টু ইনপুট পোর্ট, ফোর আউটপুট পোর্ট, ফোর হচ্ছে 1 2 3 4, ফোর আউটপুট পোর্ট, আর টু রাইট ব্যাক। এমনিতে হওয়ার কথা ছিল একটা রাইট ব্যাক, দুইটা ইনপুট আর দুইটা আউটপুট। রেজিস্টারের মধ্যে তো আমার রেজিস্টার ফাইল আছে, অনেকগুলো রেজিস্টার আছে, কিন্তু প্রত্যেকটা রেজিস্টারের আগে ছিল শুধুমাত্র, কারণ এই রেজিস্টারটাই একটা রেজিস্টারই এইটার সাথে কমিউনিকেট করতে পারবে, আবার এর সাথে কমিউনিকেট করতে পারবে, এমন ভাবে ডিজাইন করতে হবে। যার জন্য ওই রেজিস্টারটা আগে যেরকম শুধুমাত্র দুইটা আউটপুট ছিল, ওই দুইটা আউটপুট দিয়ে হবে না, ওই রেজিস্টারে মোট চারটা আউটপুট থাকতে হবে। সে হয় এইটাতে পাঠাবে ডেটা, নাইলে এইটাতে পাঠাবে ডেটা। তো এইখানে ওই যে আমরা দেখাইছিলাম এখানে এই যে, হ্যাঁ যদি রেজিস্টারের বেলা হয় তাহলে এখানে চারটা লাগবে, দুইটা দুইটা চারটা লাগতেছে। এখানে রাইট ব্যাক থেকেও একটার জায়গায় দুইটা আসতেছে। তো এই জন্য ডিজাইনটা কিছুটা চেঞ্জ হয়, কিন্তু ভিতরের রেজিস্টার তো একই, কিন্তু এটার পোর্ট গুলার সংখ্যা বাড়াইতে হয়, চেঞ্জ করতে হয়। তো আইএলপি তে কি হচ্ছে, একটা হচ্ছে পাইপলাইন আছে, এই যে একটা হচ্ছে পাইপলাইন আছে, ফ্যাচ, ডিকোড, এক্সিকিউট, মেমোরি, রাইট ব্যাক। এই দুইটা ইনস্ট্রাকশন এখানে একসাথে শেষ হয়ে গেল, তারপরে এটা আবার শুরু হইলো, তারপরে এটা আবার শুরু হইলো। এক তো আমার পাইপলাইন আছে, পাইপলাইনের প্রতি ক্লকে আমার দুইটা করে প্রতি ক্লকে আমার দুইটা করে ইনস্ট্রাকশনের কাজ শেষ হইতেছে। আগেরটাতে কি ছিল,
আগেরটা ছিল একটা করে, এই যে আমার এখানে একটা একটা করে শেষ হচ্ছে, প্রতি সাইকেলে একটা করে শেষ হচ্ছে। আর এখানে প্রতি সাইকেলে দুইটা করে শেষ হচ্ছে, তার মানে স্পিড আপ হয়ে গেল ডবল। এখন যদি 4 ইস্যু হয় তাহলে প্রতি সাইকেলে আমার 4টা করে বেরোবে, থ্রুপুট আরো বেড়ে যাবে। তা আপাতত 4টা পর্যন্তই চলতেছে এখনকার ডিজাইন গুলাতে। তো এইগুলো আমার ইনস্ট্রাকশন লেভেল প্যারালেলিজম। এরপর এই যে ডাইনামিক যেটা, এটা হচ্ছে আসলে স্ট্যাটিকটা। এখানে যেটা বলা হলো দুইটা করে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে স্ট্যাটিকটা, এই যে স্ট্যাটিক মাল্টি ইস্যু মানে দুইটা ইস্যু। ডাইনামিকটা হচ্ছে কি আরো কমপ্লেক্স। ডাইনামিক ইনস্ট্রাকশনটাকে আনবে, অনেকগুলো ইনস্ট্রাকশন ফেচ করে এখানে ডিকোড করবে, ডিকোড করে এগুলো আসবে ইন অর্ডার, এগুলো আসবে মেমোরি থেকে ইন অর্ডার এসে ডিকোড হওয়ার পরে এখন এক্সিকিউশনে দিয়ে দিচ্ছে। ওপরে কি এক্সিকিউশনে দেওয়ার আগে এক্সিকিউশনের প্রত্যেকটা এক্সিকিউশনের সামনে আবার একটা রিজার্ভেশন স্টেশন আছে, রিজার্ভেশন স্টেশন। এই ডিকোড গুলো আবার এখানে নতুন নতুন লাইন ধরে, কোনোটা হয়তো লোড স্টোরের জন্য, কোনোটা হয়তো ফ্লোটিং পয়েন্টের জন্য, কোনোটা হয়তো ইন্টিজার এক্সিকিউশনের জন্য। তো এইগুলা সিরিয়ালি আসতেছে, এসে এসে এইভাবে ভাগ হয়ে যাচ্ছে। তো ভাগ হয়ে গিয়ে এখন এইগুলা সেপারেট টাইম স্কেলে এইগুলা রান করতেছে। এইটা হয়তো পরেরটা আগে চলে আসবে, এটা হয়তো ফ্লোটিং পয়েন্ট সময় বেশি লাগতেছে, আগেরটা পরে আসলো, এই জন্য হজবরল হয়ে যায়। এখানে আছে ইন অর্ডার আর এখানে হয়ে গেছে আউট অফ অর্ডার। এই অংশটা পুরোটাই আউট অফ অর্ডার, কে কার আগে করবে এটা কোনো নিশ্চয়তা নেই, এই জন্য এটা ডাইনামিক। কিন্তু এই প্রত্যেকটার এই ডিকোডিং এর সাথে এটার এটা কত নাম্বার ইনস্ট্রাকশন সেটা অ্যাড করে দেওয়া হয়। তো যখন এখানে আসলো, আসার পরে এখানে আবার রিঅর্ডার করতে হয়, রিঅর্ডার করা, রিঅর্ডার করলে আরো বি বলে, রিঅর্ডার বাফার, আর ও বি, রিঅর্ডার করার পর তারপর কমিট করে, মানে এখানে এসে আবার নতুন করে সিরিয়াল বানানো হয়। ফলে হয় কি, দেখা যায় যে ফ্লোটিং পয়েন্টের হয়তো লোড স্টোরের ফ্লোটিং পয়েন্টের হয়তো এত বেশি ইনস্ট্রাকশন নাই, কিন্তু ইন্টিজারের অনেক ইনস্ট্রাকশন আছে। তো ফলে হয় কি, আমার এই একটা ফ্লোটিং পয়েন্টের কাজ শেষ না হওয়া পর্যন্ত আমার তো ইন্টিজার যাইতে পারতেছিল না, তো বসে থাকতো। তো আমার এখন হয়েছে কি, সবগুলো একসাথে এসে বললো, আসার পরে আমি শুধু জাস্ট রিঅর্ডার করতে যে সময়টা লাগছে তারপরে আমি কমিটে চলে যেতে পারতেছি। যার জন্য এখানে অতিরিক্ত দুইটা এলিমেন্ট লাগতেছে, একটা হচ্ছে রিজার্ভেশন আর একটা হচ্ছে রিঅর্ডার। এই দুইটা অ্যাড করার ফলে আমাদের ম্যাসিভ প্যারালেলিজম হচ্ছে। এখানে শুধুমাত্র টু ইস্যু না, মাল্টা ইস্যু হয়ে গেছে, মাল্টা ইস্যু হয়ে আমাদের অ্যাক্টিভিটিসটা অনেক বেড়ে গেছে। তো এইখানে একটা, এটা কাদের জন্য, এএমডির অক্টারন, অনেক আগের এএমডির অক্টারনটা এরকম ছিল, ইনস্ট্রাকশন ক্যাশ থেকে ইনস্ট্রাকশন প্রিফেচ করছে, প্রিফেচ করে প্রি ডিকোড করছে, তারপরে এই প্রি ডিকোডটা রিস্ক অপারেশনে নিয়ে গেছে। রিস্কে গেলে আমাদের ডিজাইন কমপ্লেক্সিটি কমে যায়, এই জন্য রিস্কে নিয়ে গেছে। তারপরে এখানে এসে ডিসপাস, ডিসপাসটা হচ্ছে রিজার্ভেশন স্টেশন, রিজার্ভেশন স্টেশনের মধ্যে রাখা হয়েছিল। এখানে রেজিস্টার রিনেমিং, রেজিস্টার রিনেমিং আমি দেখাইলাম না, দেখি আছে কিনা। না, রেজিস্টার রিনেমিং এনে নাই মনে হয়। আচ্ছা, তো পরে এখানে এটা আসলে বিভিন্নতাতে চলে গেল দিয়ে। তো এখানে এর দেখেন এএলইউ, ইন্টিজার এএলইউ দুইটা আছে, তার ফ্লোটিং পয়েন্ট এএলইউ দুইটা আছে, তারপর লোড স্টোর, লোড স্টোরের কিউ একটা থাকে, এটা দেয় নাই, লোড স্টোরের কিউ থাকে। তারপরে এই সবগুলো এখানে এসে রিঅর্ডার করে হলে তারপরে কমিট হয়, কমিট হলে তারপরে কাজটা শেষ হয়ে যায়। এই হচ্ছে আজকের লেকচার, এতটুকুই। তো এখানে আমি দেখাইছি সিঙ্গেল সাইকেলে যদি ইনস্ট্রাকশন 1 এত সময় লাগে, ইনস্ট্রাকশন 2 এরও সেম টাইম লাগবে সিঙ্গেল সাইকেল। এই জন্য সিপিআই 1, প্রতি সাইকেলে একটা করে ইনস্ট্রাকশন। আর ওইটাই মাল্টি সাইকেল হয়েছে, মাল্টি সাইকেল হওয়াতে কি হয়, এইখানে আমার বসে থাকতে হইতো,
কিন্তু এই সময়টার আগেই আমি মাল্টিসাইকেলের সেকেন্ড ইনস্ট্রাকশনটা এখান থেকে শুরু করে দিতে পারবো। তো এখানে সিপিআই কিন্তু হাই, কারণ প্রতি ইনস্ট্রাকশনে আমার একটা, আর প্রতি সাইকেলে একটা ইনস্ট্রাকশন শেষ হচ্ছে না। তারপরে আসতেছে পাইপলাইনে এখানে আবার আমার সিপিআই প্রায় অলমোস্ট 1 হয়ে যায়, কারণ প্রথমটা শুধু নেয় একটু সময় বেশি, তারপরে এগুলো সবগুলো একটা একটা সাইকেল পরপরই শেষ হচ্ছে। আর এখানে যদি আবার সুপার স্কেলার হয় তাহলে এই ডিস্টেন্সটাও কমে যাবে, তখন স্পিড আরো বেড়ে যাবে এই। আর যদি এখানে আইএলপি হয়, আইএলপি হইলে তাহলে এটা সিপিআই অর্ধেক হয়ে যাবে, একের চেয়েও কম হয়ে যাবে, কারণ প্রতি সাইকেলে 2টা করে ইনস্ট্রাকশন হবে বা 4টা করে ইনস্ট্রাকশন, 4টা করে 1/4 হয়ে যাবে। তো এই তুলনামূলক এখানে একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে। তো এইগুলো আমাদের মোটামুটি সব ধরনের ডেটা পাত। এখন আরেকটা নতুন দেখাচ্ছি, এটা এটা দেখা যাচ্ছে। হুম, হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ না? এইখানে ওই যে বলছি না যে 4টা করে সুপার স্কেলার, তো 4টা করে সব সময় যে 4টা ইউজ হবে, এটা ইনস্ট্রাকশন 1 এর সময় ইনস্ট্রাকশন 1 আর 2 এক্সিকিউশন ইউনিটটাকে ইউজ করছে, 3 আর 4টা বসে আছে। তবে সেকেন্ড সাইকেলে শুধুমাত্র একটা ইউজ হয়েছে, বাকিগুলো বসে আছে। থার্ড সাইকেলে 2টা ইউজ হয়েছে, 2টা বসে আছে। ফোর্থ সাইকেলে 3টা ইউজ হয়েছে। এটা একটা প্রসেস রান করতেছে, এই সবুজ আকারের গুলো হচ্ছে একটা প্রসেস থ্রেড 1 এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো সাধারণত আমরা কি করি, এক একটা প্রসেস শেষ হয়ে পরে টাইম স্কেলে আমরা করি, মাল্টিপ্লেক্সিং করি, যে 10 মিলি সেকেন্ড পর পর এক একটা প্রসেসকে চেঞ্জ করব। তো এখন এই থ্রেডটা এক একটা থ্রেডে এক একটা প্রসেস, এক একটা থ্রেডে এক একটা প্রসেস যাচ্ছে। তো এইখানে শুধুমাত্র একটা প্রসেস রান করছে, একটা প্রসেস রান করার পর কিছু সময় পরে হয়তো থ্রেড 2 এরটা দেওয়া হবে। তো সুপার স্কেলার এইভাবে কাজ করে। তো মাঝখানে মাঝখানে আমার মনে করো এইখান থেকে হয়তো বললো যে মেমোরি থেকে ডেটা আনতে হবে, যার জন্য এখানে আমার বসে থাকতে হচ্ছে। তো এইখানে যে ফাঁকে ফাঁকে জায়গাগুলা অনেক সময় অনেক লম্বা জায়গা বাদ যায়। তো এই লম্বা জায়গাগুলোর মধ্যে আমি যদি অন্য থ্রেড ঢুকাই দিতে পারি, তাহলে আমার পারফরমেন্স আরো বেড়ে যাবে। তো এই জন্য এটাকে বলা হয় এই এক এক মানে এখানে শুধু একটা থ্রেড, এখানে থ্রেডকে কম্বাইন করে ফেললাম। কিভাবে কম্বাইন করলাম, এটাকে বলে ফাইন গ্রেন। ফাইন গ্রেন মানে আমার এখানে মোট আছে কয়টা, 5টা থ্রেড আছে। 5টা থ্রেডের সবাই রাউন্ড রবিন, যে একটার পর একটা আছে, থ্রেড 1 আসলো, তারপরে থ্রেড 2 এরটা আসলো, তারপরে থ্রেড 3 এরটা আসলো, তারপরে থ্রেড 4 এরটা আসলো, এই যে এখানে কালার গুলা দেখতেছো তো, থ্রেড 5 এরটা আসলো, আবার থ্রেড 1, থ্রেড 2, থ্রেড 3, থ্রেড 4, থ্রেড 5, এইভাবে ঘুরে ঘুরে আসতে থাকলো, সবার কাজ একসাথে করতে থাকলো। তারপরেও দেখা যাচ্ছে কিছু আমার সুপার স্কেলারের কিছু এলিমেন্ট আমার বসে থাকতেছে, সাদাগুলো হচ্ছে আহ, কোনো কাজে আসতেছে না। তো এই এই জন্য ফাইন গ্রেনে কিছুটা ইমপ্রুভ হয়, যেমন এখানে গ্যাপ ছিল, এই গ্যাপ গুলো আর নাই ফাইন গ্রেনের কারণে। কারণ সে যখন নাকি ডেটা আনতে গেছে তখন অন্যরা কাজ করা শুরু করছে। তারপর আসছে কোর্স গ্রেইন। ফাইন গ্রেইন হচ্ছে সবাইকে সমান তালে দেওয়া, আর কোর্স গ্রেইন হচ্ছে যে যখন নাকি একটা বড় গ্যাপ আসবে, যেটার পর একটা বড় গ্যাপ আসছে, বড় গ্যাপের মধ্যে আরেকটা থ্রেড তার যতক্ষণ দরকার ততক্ষণ কাজ করতে থাকবে। তারপরে ও যখন আবার একটা বড় গ্যাপ সৃষ্টি করছে, তখন আরেকটা থ্রেড ঢুকে গেছে। তার মানে সিকুয়েন্সিয়ালি একটার পর একটা থ্রেড আসতেছে, কিন্তু যখনই নাকি বড় গ্যাপ আসবে তখন সে চান্সটা পাবে। আর এখানে এসে ফাইন গ্রেন মানে রাউন্ড রবিন এসে পাওয়া যাচ্ছে সবগুলা। তারপরেও দেখা যাচ্ছে কিছু ফাঁকা থাকতেছে। এরপর আসছে মাল্টি প্রসেসিং করতেছে কি, ওই জন্য আমরা থ্রেড 1 আর থ্রেড 2 প্যারালালি দিব, মানে এই সুপার স্কেলারে 4টা আছে, তো 4টাকে আমরা আইডেন্টিফাই করে ফেললাম যে 2টা একটা প্রসেসের জন্য ইউজ করবো আর এই 2টা আরেকটা প্রসেসের জন্য ইউজ করবো। তো এইভাবে করাতে কিছুটা কমে আসছে, এখানে যেরকম হোয়াইট অনেক বেশি, এখানে হোয়াইট অনেক বেশি, এখানে তার চেয়ে কমে আসছে। তো এখানে পাশাপাশি থ্রেড 1 থ্রেড 2 চলতেছে, এদেরটা শেষ হয়ে গেলে থ্রেড 3 থ্রেড 2 প্যারালালি চলবে, আবার থ্রেড 5 আর থ্রেড 1 চলবে, এইভাবে এইটাও করা যায়। কিন্তু এটাতেও কিছু ইয়ার গ্যাপ থেকে যাচ্ছে। তাহলে আমাদের এই এইগুলো সব হচ্ছে থ্রেড, মাল্টি থ্রেড সিস্টেম। এটা হচ্ছে মাল্টি থ্রেড কেন, এখানে আমি মাল্টিপল থ্রেড একসাথে রান করতেছি।
এইটাও মাল্টি থ্রেড, এটা হচ্ছে কোর্স গ্রেন, এটা ফাইন গ্রেন। আর এটা মাল্টি প্রসেস, মানে সাইমultaneously দুইটা থ্রেড দুইটা প্রসেসের কাজ করতেছে। আর এখানে আসছে যে সাইমultaneous মাল্টি থ্রেড। সাইমultaneous মাল্টি থ্রেড কি করবে? এই যে আমরা যেটা করছিলাম এখানে মোটামুটি ফাইন গ্রেন, যেটা ফাইন গ্রেনেরটার সাথে এইখানে যে অংশগুলো আছে, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কোথাও কিন্তু দুইটা পাশাপাশি নাই। এখানে যদি থ্রেড ওয়ান থাকে এর সাথে অন্য কেউ নাই, থ্রেড টু থাকে, থ্রেড ওয়ান বা থ্রি কেউ নাই, এই সবগুলো আলাদাই থাকতেছে। এখানে আছে কম্বাইন হচ্ছে, কিন্তু একটা সলিড লাইন, যার জন্য এ একটাতে যাইতে পারতেছে না, ও একটাতে আসতে পারতেছে না, আলাদাই থাকতেছে। এইখানে এসে কম্বাইন হয়ে যাচ্ছে সব। যেখানে হচ্ছে কি থ্রেড ওয়ান ছিল, থ্রেড ওয়ানের সাথে এখানে জায়গা পেয়েছে, থ্রেড টু এখানে নিয়ে নিচ্ছে, এখানে থ্রেড ওয়ান আবার আসছে, এখানে আরেকটা জায়গায় থ্রেড থ্রিটা ঢুকে গেছে, আবার থ্রেড ফোরও ঢুকে গেছে। তার মানে একই জায়গায় একই সাথে বিভিন্ন বিভিন্ন থ্রেড হয়তো বা বিভিন্ন প্রসেসের হইতে পারে। তার মানে একসাথে বিভিন্ন প্রসেস কাজ করতেছে। কিন্তু আমরা ইনিশিয়ালি আমরা করতাম কি, একটা প্রসেসকে 10 মিলি সেকেন্ড দিতাম, তারপরে আরেকটা প্রসেসকে দিতাম। আমাদের চোখে মনে হচ্ছে সবগুলো প্যারালালি চলছে, কিন্তু আসলে মাল্টাই প্রসেস হইলেও এরা আসলে সিকোয়েন্সিয়ালি হইতো। কিন্তু মাল্টাই থ্রেডিং যখন আসছে তখন আসলেই প্রসেস গুলা একসাথে হচ্ছে। তো এখানে একই একই টাইমে একই টাইমে মাল্টিপল থ্রেড কাজ করতেছে, একই টাইমে মাল্টিপল থ্রেড কাজ করতেছে, এই জন্য এটা মাল্টাই সাইমultaneous। একই টাইমে মাল্টিপল থ্রেড হচ্ছে, এই জন্য এটা সাইমultaneous। এইগুলা সাইমultaneous না, এইটা হচ্ছে মাল্টি প্রসেস, যদিও সাইমultaneous, কিন্তু এটাকে মাল্টি প্রসেস বলতেছে কারণ এটা এখানে আসতে পারবে না। আর এখানে কোনো ব্যারিয়ার নাই, যে 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 কিউ অংশটা নিতে পারবে। তো এই থ্রেডিংটা বুঝতে পারছো তো? থ্রেডিং মানে হচ্ছে একটা প্রসেসরকে মাল্টিপল প্রসেস মনে করে যে এটা আমারই প্রসেস। তার মানে আসলে মাল্টিপল প্রসেস একসাথে কাজ করতেছে আহ, একটা প্রসেসরের মধ্যে দিয়ে, একটা সিপিইউর মধ্যে দিয়ে মাল্টিপল প্রসেস কাজ করতেছে। সবাই মনে করতেছে আসলে একটা প্রসেসর, কিন্তু কাজ হচ্ছে চারটার বা পাঁচটার। মনে হচ্ছে যে না, পাঁচটা প্রসেসর দিয়ে রাখছে এখানে, পাঁচটা সিপিইউ দিয়ে রাখছে। তো এই জন্য এটাকে এটাকে বলা হয় থ্রেডিং। থ্রেডিং করে একটাকে অনেকগুলা মনে করা, একটাকে অনেকগুলা মনে করা, একটাকে অনেকগুলা প্রথম করছে ফাইন গ্রেনে, তারপর কোর্স না, প্রথম করছে সিঙ্গেল প্রসেস দিয়ে, তারপরে করছে এটা কোর্স গ্রেনটা, কোর্স গ্রেনটার পরে আসছে ফাইন গ্রেন, ফাইন গ্রেনের পরে আসছে মাল্টি প্রসেস একসাথে, তারপরে আসছে সাইমultaneous। তো এইগুলার কথাবার্তা কিছু লিখা আছে, এগুলো আমি তোমাদেরকে উম, দিয়ে দিব, তোমরা এগুলা পড়লে বুঝতে পারবা। এখানে লেখা আছে যে ফাইন গ্রেন, কোর্স গ্রেন, তারপর সাইমultaneous, এই সমস্ত কিছু একটু দেখে নিও, তাহলে আরো বইতে দেখলেও পাবা। এইখানে একটা আছে কি যেন, তোমরা দেখো। তো এই জিনিসগুলো আমি ইনশাল্লাহ তোমাদেরকে লোড করে দিব। তো মোটামুটি ডেটাবেসের সবগুলো অংশই অ্যাডভান্স যেগুলো আছে সবগুলো অংশই আমরা আলোচনা করে ফেলছি। আচ্ছা, এবার তোমাদেরকে ক্লাসে একটা জিনিস দেখাইছিলাম, এপিইউ আর এএলইউ, মনে আছে? এপিইউ আর এএলইউ তোমরা দেখো, তোমাদের লিংকের মধ্যে দিছি আগে কোনো এক সময়, এপিইউ আর এএলইউ। এখানে যে যে দুইটা হয় আজকাল এরকমই ডিজাইন করা হয়, লোড স্টোরটা আলাদা থাকে, আর বাকি ইনস্ট্রাকশন গুলো এখানে থাকে। তো যেটা নাকি লোড স্টোরের সাথে থাকে, যে অংশটা, ওটাকে বলে এপিইউ, আর যেটা থাকে ইন্টারনাল ইনস্ট্রাকশন গুলোর জন্য, এটাকে বলা হয় এএলইউ। আমি দেখি ওটা বের করতে পারি না, তোমাদের লিংকের মধ্যে দেওয়া আছে কোথাও।
আচ্ছা যাই হোক, দেখি আমি নেক্সট ক্লাসে না হয় বলে দিব তোমাদেরকে। আমাকে একটু মনে করাই দিও, স্যার এফইউ আর এএলইউ সম্বন্ধে বলতেছিলেন, ওটা একটু শো করেন। তো আমাদের মোটামুটি এই পর্যন্তই আজকে। তোমাদের কারো কোনো কোশ্চেন আছে? না স্যার।